নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। বসন্তকালে প্রথম পাতে গরম ভাতের সাথে নিম বেগুন ভাজা খাওয়ার পর যদি এই রকম এক বাটি লাউ দিয়ে মুগের ডাল খাওয়া যায়, তাহলে আমার মনে হয় আর মাছ মাংস কোথায় লাগে। শুধু এই লাউ ডালের সাথে হতে হবে যে কোনো একটা ভাজা। তবে এই রান্নাটা কোনো নতুন রান্না নয়, বহু পুরনো দিনের একটি রান্না। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি আজকে এই রান্নাটি শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। লাউ ডাল বানাবার জন্য প্রথমেই মুগ ডালটাকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে মুগের ডাল, ওজন হিসেবে 75 গ্রাম। এখানে আমি সোনা মুগের ডাল ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মুগ ডালটাকে হালকা লাল করে ভেজে নেব। ডাল যদি ভেজে রান্না করা হয় তাহলে অবশ্যই স্বাদ বেশি ভালো হয়। তবে অনেক সময় দেখা যায় ডাল ভেজে রান্না করলে অনেকের গ্যাস অম্বলের সমস্যা হয়। তারা ডাল ভেজে না রান্না করে কাঁচা ডালও কিন্তু অবশ্যই রান্না করতে পারেন। কাঁচা ডালের স্বাদও কিন্তু খুব একটা যে খারাপ হয় তেমনটা নয়। যাই হোক, ডালটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। কখনোই হাই ফ্লেমে ডাল ভাজবেন না, তাহলে আবার ডাল একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ডালটা পুড়েও যেতে পারে। ডাল ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বন্ধ করে দিয়েছি। জলটা দেওয়ার পর 3 থেকে 4 বার জল বদলে বদলে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ডাল ভালো করে ধুয়ে নেওয়ার পর এবারে ডালটাকে সেদ্ধ করবার জন্য আরও বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। আর জল ফুটে উঠলে ডালের মধ্যে কিন্তু এরকম ফেনার সৃষ্টি হয়, আর যখনই ফেনা তৈরি হবে ফেনাটা তুলে ফেলে দিতে হবে। যতই আমরা 4-5 বার জল বদলে ডাল ধুই না কেন, দেখবেন এই সাদা ফেনা কিন্তু তৈরি হবেই। তাই ওপর থেকে সাদা ফেনাটা তুলে না ফেললে ডালের একটা স্বাদ যেন অন্যরকম হয়। যাই হোক, আস্তে আস্তে হাতার সাহায্যে সমস্ত ফেনাটা তুলে ফেলে দিয়ে তারপর এর মধ্যে আরও একটু গরম জল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। আর ফেনা তুলে ফেলার পরে কিন্তু এর মধ্যে লবণ ব্যবহার করব। 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে ডালটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। আর লবণ দেওয়ার পর আরও একটু গরম জল দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ডালটাকে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। ডালে দেওয়ার জন্য চৌকো টুকরো করে, মানে মিডিয়াম সাইজে চৌকো টুকরো করে লাউ কেটে নিয়েছি। লাউ দিয়ে মুগের ডাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর বিশেষ করে যে কোনো নিরামিষ দিনে যদি এইভাবে লাউ দিয়ে মুগের ডাল রান্না করা হয় তাহলে শুধু ডাল ভাত দিয়েই খাওয়া হয়ে যায়। যাই হোক, ডালটা যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন ডুমো করে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে লাউ আর ডালটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তবে ডাল এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালটা সম্পূর্ণ গলে না যায়, আবার ডালটা সুন্দর সেদ্ধ হয়। এইভাবে কিন্তু ডাল সেদ্ধ করতে হবে। আপনারা চাইলে প্রেসার কুকারেও ডাল সেদ্ধ করে নিতে পারেন। তবে অনেক সময় কি হয়, প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে গেলে ঠিক মতন বোঝা যায় না, ডালের মধ্যে একটু ফ্যান ফ্যান ভাব হয়েই যায়। যাই হোক, লাউ আর ডাল দুটোই একদম সুসেদ্ধ হয়ে গেছে। ঢাকাটাকে খুলে নিলাম আর গ্যাসের ফ্লেম তো লোতেই রাখা আছে। দেখুন, ডাল কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, লাউও সেদ্ধ হয়ে গেছে। তবে লাউ আবার গলে যায়নি। ডাল আর লাউ সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করছি। খুব বেশি পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করবার কিন্তু প্রয়োজন নেই। হলুদ গুঁড়োটাকে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ডাল সম্বার দেওয়ার জন্য আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি।
মুগের ডাল যদি একটু ঘি দিয়ে সম্বার দেওয়া হয় বা সাঁতলানো হয়, স্বাদ অসম্ভব ভালো হয়। ঘিটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, 2টো তেজপাতা, তার সাথে 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি গোটাই রেখেছি, কিন্তু একটু করে ফাটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ আর মুগের ডাল। আপনাদের যদি ঘিতে অসুবিধা হয় বা সমস্যা হয়, তাহলে আপনারা ঘিয়ের বদলে সাদা তেলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। যাই হোক, ডালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। ডাল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। একটু মিষ্টি মিষ্টি মুগের ডাল কিন্তু খেতে বেশি ভালো লাগবে। চিনি এবং লবণ সবটাই কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর, মানে 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আবার লোতে করে দিতে হবে। লাউটা এরকম যদি ডুমো ডুমো থাকে তাহলে দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ব্যবহার করলে স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। ধনেপাতা কুচি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে সার্ভ করছি। গরমের দিনে এই রকম লাউ ডাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। সাথে যদি হয় কোনো রকম আলু ভাজা বা পাঁপড় ভাজা বা চাল কুমড়োর চাক ভাজা, তাহলে তো আর কোনো কথাই হয় না। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটিও আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আমার মতন এইভাবে একবার লাউ ডাল বানিয়ে দেখবেন। আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।